কোরআন কিরকম কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। রব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে ডাকতে বলেন, ও মক্কার কাফেররা শুনে রাখো, যদি কোরআনের ভিতরে ওয়া ইন কুনতুম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি এই কোরআন আমি আমার বান্দার উপর নাযিল করেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি, এর ব্যাপারে যদি তোমাদের বিন্দু মাত্র এক সরিষার দানা পরিমাণ সন্দেহ হয়, কাবল ফাতু বিসূরাতিন মিন মিসলি, এক ছোট্ট একটা সূরার মতো সূরা আমাকে দেখাও। সুবহানাল্লাহ। রব চ্যালেঞ্জ করেছেন 1500 বছর আগে এই মক্কার কাফেররা, মক্কার যুগকে বলা হইতো আইয়ামে জাহিলিয়াতের যে যুগ ছিল, ওই যুগে আরবি চর্চা সাহিত্যিক যুগ ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করে বলে দিলেন, তোমরা যদি কোরআনের বিষয়ে সন্দেহ করো, তাহলে কোরআনের ছোট থেকে ছোট্ট একটা সূরার মতো সূরা আমি আল্লাহকে বানায় দেখাবো। কিভাবে এটা হয়ে গেল? তো কোরআনের একটা সূরার মতো সূরা তোমরা আমাকে বানায় দেখাও। এরপর আল্লাহ বলেন, হ্যাঁ আমি জানি তোমরা বানাইতে পারবে না, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সাক্ষীদেরকে ডাকো, যারা বলে কোরআন মিথ্যা, যারা এই কোরআন অপবাদ দেয়, সাক্ষীদেরকে ডাকো। আল্লাহ বলে, আমি আল্লাহ ছাড়া তোমরা আর কাউকে পাইবা না, যদি তোমরা সত্যবাদী হও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, কোরআন বানাইতে তোমরা তাদেরকে ডাকবা, তারা কেউ আসবে না, আমি আল্লাহ ছাড়া তোমার সাহায্যকারী আর কাউকে পাইবা না। যদি তোমরা সত্যবাদী হও, আর মিথ্যাবাদী হইলে তো তোমার কত সাহায্যকারী আছে, সানাম আছে, লাত আছে, উজ্জা আছে, তোমার সত্তা আছে, তোমার ব্যবসা বাণিজ্য আছে। হ্যাঁ, যদি তুমি সত্যবাদী হও, তাহলে আল্লাহ ছাড়া সাহায্যকারী আর তোমার কেউ নাই। আল্লাহ বলে, তোমরা পারবা না। এরপরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করবেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুল্লাহাল্লাযী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। রব্বুল আলামিন বলেন, তোমরা কিছুতেই পারবে না, কখনো পারবে না। এই কোরআনের ছোট্ট থেকে ছোট্ট সূরার মতো একটা সূরা বানানোর ক্ষমতা তোমাদের নাই, কখনো পারবে না। সুতরাং যারা কোরআন মানবে না, ফাত্তাকুল্লাহাল্লাযী, শুনে রাখো,